আর পারছি না। শিবন তাড়াতাড়ি আয়। ভাই আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ভাবির অবস্থা ভালো না, রওনা দেন, রওনা দেন। কি কয় ভাই? আইতাছে, ঢাকা থেকে রওনা দিছে। আর ভাবি শাশুড়ি কই? আরে হে মুরুব্বী মানুষ, হেদাই কি করবো, তুই তাড়াতাড়ি চল। ভাবি আপনি চিন্তা করেন না, চলেন চলেন, সব ঠিক হয়ে যাবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। ভাবি আর কিছুক্ষণ, হাসপাতালে গেলে সব ঠিক হয়ে যাবো। এই তাড়াতাড়ি চালা। রিয়াজ তাড়াতাড়ি চালা। ভাবি আপনি চিন্তা করেন না, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভাবি হাসপাতালে গেলে সব ঠিক হয়ে যাবো। এই তাড়াতাড়ি চালা না। এই তুই থামা, তুই থামা, থামা 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 থামা। আমি চালাতেছি, আমি চালাচ্ছি। সব তুই যা, চালাবি? তুই যা। চালা চালা, উঠ তাড়াতাড়ি ঠেলা দে। আম্মা এই 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 তুই কই আসিস সারাদিন? হ্যাঁ আম্মা শুরু করছো? কই আসিলে? হ্যাঁ বিশ্বাস করো মা, ওই রুনি ভাবে নিয়ে হাসপাতালে গেছিলাম। হাসপাতালে গেছিল না? এই তোমার কাম না? বড় আম্মু, শিবন ভাই এরকম ধরছো কেন? তুমি কি শিবন ভাই আর সাথ? না সান না, আমি ওর মা। ওর আজকে খবর আছে। চলো আমার কান ব্যথা হইতেছে, চলো। তমান এইটা কে? বড় আম্মু, তুমি তারে চেনো নাই? ও আমার বড় আপু, জ্যোতি আপু। ও আচ্ছা আচ্ছা, আসো ভিতরে আসো, আসো। আসসালামু আলাইকুম বড় চাচি। ওয়ালাইকুম সালাম। বড় চাচি? আমি তোমার বড় চাচি হইলাম কেমনে? তমাল আমার ফুফাতো ভাই, আপনি তমালের বড় চাচি হলে তো আমারও বড় চাচি। তাই ঠিক বলছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসো ভিতরে আসো। আসো পর, আর কোনো কথা কবি না, এখন যা খাবি চল, অনেক জ্বালাইছিস আমারে। খাওয়ার জন্য আপনি এভাবে কানে ধরলেন? আবা আর বইলো না আম্মা, কি যে অবস্থা, সারাটা দিন সে গ্রামে করতেছ তুমি। শিবন ভাইয়া, আম্মু তোমায় ডাকছে। চাচি ডাকছে? ঠিক আছে চলো, আসি। তো চাচা তো বাড়িতে নাই, তো চাচা বাড়িতে থাকলে তোর আর কষ্ট দিতাম না। তো চাচা আইতে তো আরো প্রায় 1 মাস লাগবো। তা তুই পারবি তো? কেন পারবো না, অবশ্যই পারবো চাচি। এই পরীক্ষার কয়েকটা দিন শুধু জ্যোতিরে পরীক্ষা হলে নিয়ে যাবি আর নিয়ে আসবি, অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নেই, পারবো। আসলে হয়েছে কি বাবা, আমাদের ওই পানকুট্টি গ্রাম থেকে গলাচিপা যে পরীক্ষা কেন্দ্রটা, এটা অনেক দূর হয়ে যায়। সেই জন্য তোমাদের গ্রামে চলে আসলাম। তোমরা যদি এখন একটু পাশে থাকো তাহলে আমার জন্য অনেক বড় উপকার হয় বাবাজি। আপনি তমালের মামা মানে আমারও মামা, এগুলো নিয়ে আপনি একদমই টেনশন করবেন না, আমি তো আছি, একদম নিশ্চিন্তে থাকেন। আরে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। আমগো শিপন সারা গ্রামে মানুষের উপকার করে বেড়ায়, ওর কাছে তো কোনো সাহায্য চাওয়া লাগে না, ও নিজে থেকে মানুষের উপকার করে। ও দেখবেন সুন্দর মতো আমগো জ্যোতিরে নিয়ে যাইবো আর নিয়ে আসবো। আরো একটা সুবিধা আছে, ওর কিন্তু একটা মোটরসাইকেল আছে। তাই নাকি? তাইলে এক কাজ করি, আমি ওর মোটরসাইকেলের তেলের খরচ বাবদ কিছু টাকা দিয়া যাই। মামা এটা কি বললেন আপনি? আপনার তেলে চিন্তা করা লাগবে না, যার বাইক আছে তার তেল কেনারও সামর্থ্য আছে। আর আব্বা মারা যাওয়ার পর থেকে বুলেট আমার কাছেই থাকে, আমি আর বিক্রি করি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবাজি, ঠিক আছে ঠিক আছে। শাপলা, আমি তাহলে রওনা করি রে, অনেক দূর যাইতে হইব, বুঝতে পারতেছিস। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি কিন্তু মাঝে মধ্যে আসবেন। এটা তো আমার আইতে হইব, হ্যাঁ, আমার মারে রেখে যাইতেছি না। তাহলে ঠিক আছে বাবাজি, আমি আসি। হ্যাঁ, একটু কষ্ট করে নিয়ে যাই, নিয়ে আসুন মারে। তাহলে আসি, ভালো করে পরীক্ষা দিস। হ্যাঁ হ্যাঁ, শাপলা আসি রে। ভালো থাকিস। তুই এক কাম কর, শিপন রে ঘরে বসে একটু কথাবার্তা বল, আমি তগলেকে চা বানায় নিয়ে আসি।
তমাল আয়। তো এক্সাম কবে থেকে? কাল না পরশু? আপনি জানেন না এইচএসসি পরীক্ষা কবে, এটা তো পুরো বাংলাদেশের মানুষ জানে। পরশু থেকে। তো প্রিপারেশন কেমন? প্রথম দিন তো বাংলা প্রথম পত্র পরীক্ষা। ভালোই, তেমন কঠিন মনে হয় না। আমার কাছে অনেক কঠিন মনে হতো। তো সায়েন্স না আর্টস? কমার্স। কমার্স? আর আমারও তো কমার্স ছিল। ভালো, খুব ভালো। তো মেট্রিকের রেজাল্ট কি? A+। আর এই জন্যই তো এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি। না হলে? না হলে তো বিয়ে হয়ে যেত, বাচ্চাও হয়ে যেত। তা ঠিক, তা ঠিক। আর কোনোদিন যদি কোনো মা বোনকে ডিস্টার্ব করছো তাহলে তো ফড়ে এলাম। দোস্ত এক কাজ করি, ওই যে পানির নিচে সাবমেরিন আছে না, ওই সাবমেরিনের পাখার সাথে ওরা জীবন্ত বাইন্ধে রাখ। না, পরে পশ্চিম পাড়ের ব্রিজে জীবনটা ঝুলা রাখতে হবে, জানি ওরা দেখে কোনো ছেলে এই কাজ করে সাহস না পায়। ঠিক করিস। ও ভাই গো ভাই, আমার মাফ করে দেন। এমন কাজ ডিস্টার্ব করবি, ডিস্টার্ব করবি না। এই তুই এক কাজ, তুই এটা ওঠ ওঠ ওঠ। তোর তো মায়ের দরায় ধরার স্বভাব না? তো এটা ধর তো, দেখি কেমন করে ধরো। ধর ধর ধর, আরো আরো ভালো করে ধর, ভালো করে ধর। দৌড়ছে তো বলার করবি। চার বাইশ না দূর দেখ হ্যাঁ, ওর উপরে নজর রাখবি। চল। শিপন কই এখনো আসতেছে না কেন? কতগুলো তো আইসা পড়ার কথা ছিল। শোন মা, সাবধানে যাইস। আর শোন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি, মাথা কিন্তু একদম গরম করবি না। পুরা প্রশ্ন মতো ভালো মতো পড়ে লবি, তারপর একটা একটা করে উত্তর লিখবি, ঠিক আছে? তুমি চিন্তা করে না ফুপু, আমার চাচি। দোয়া কইরো। চল। অবশ্যই। আরে ফোন করা লাগবে না। থাক না, থাক 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 থাক, এমনি দোয়া করি, সালাম করি। এই ধর 100 টাকা ধর, আইসক্রিম খাবি কিন্তু তুই যদি পেলা পরীক্ষা আমি দিয়ে। এই টাকাটা দিলাম, কিছু কিনে খাই না। আরে বাবা, আরে থাক থাক। আচ্ছা চাচি, দেরি হয়ে যেতেছে, যেতে হবে। কেন তোর বুলেট আছে না? আরে বুলেট তো আছে, চলেন, সমস্যা নেই। দোয়া করেন। আসি চাচি। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা কি ব্যাপার, থামলেন যে? আপনার ফাইলটা একটু দেন। একটু নামবেন।
আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাধারণত একটি সিন্স বা ফর ব্যবহৃত হয়, কিন্তু প্রশ্নোক্ত বাক্যগুলোতে ফর ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্নোক্ত বাক্যগুলোতে সিন্স বা ফর ব্যবহৃত হয়নি। কি হয়েছে জ্যোতি? ভূত 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 কই? চাচি আমি ভূত না, আমি শিপন। তুই যে কি করস না, পরাপর মানুষ এরকম কেউ ভয় দেখায়? এই আমি তোর লোকে পানি নিয়ে আসতেছি, দাঁড়া তুই। চাচি তোমার হস্তে পোলাপান হলো কবে থেকে? ওর বাপ যদি ঠিক মতো বিয়ে দিত তাহলে এতদিন তো বেশ কয়েকটা বাচ্চা থাকতো। কে বলছে আপনারে? আপনি জানেন না মেয়েদের বিয়ের বয়স কত? জানি 18, কিন্তু প্রেমের বয়স কত? এই যে পানি। আমার একটু দাও, আর একটু হাতে। পানি তো আসে না, কেমনে খাবো? ভয় আপনি পাননি, আমি পাইছি, আমি খাবো। তুমি যাও, ঠিক মতো পড়াশোনা করেন, পরীক্ষায় কিন্তু ভালো করা লাগবে। আসে। আরে কি ভয় পাইতেছেন কেন? আমি তো আসে তাহলে। হ্যাঁ কি রে, বেশি ভয় পাইছিলি? না ফুপু, পোলাটা অনেক দুষ্ট আছে, কিন্তু ভালো পোলা। তুই মনে কিছু করিস না, পড়, মন দিয়ে পড়। তাহলে যা তুই ভাই। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। যাক, ভালো হলে ভালো। হ্যাঁ, ডাব খান, তো কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, ডাবটা খেলে ভালো লাগবে। সে তো ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আপনি বলে ডাকেন কেন? আমি কি আপনার সিনিয়র নাকি? না মানে এমনি আর কি। আপনার জন্য 2 মিনিট বরাদ্দ আছে, এর মধ্যে আপনি আমাকে আপনি ছাড়া যে কোনো কিছু ডাকবেন। ডাবটা এখন একটু ধরেন। কই যান? আপনি আমার জন্য আবার ডাব আনতে গেলেন কেন? পরীক্ষা তো আমি ভেতরে দিয়েছি, আর আপনি তো বাইরে ছিলেন, তার মানে আমরা দুজনে কষ্ট করেছি। তা অবশ্য ঠিক, কিন্তু আমার একটা ফোঁটাও কষ্ট হয়নি। নিন এখন ডাব খান, এই যে আপনারটা। আচ্ছা না থাক, আপনি এটাই খান।
তাড়াতাড়ি শেষ করেন, যেতে হবে। আপনার 2 মিনিট কিন্তু শেষ। আপনি কিন্তু এখন আমাকে আপনিই ডাকছেন। সময় আসলে ঠিকই ডাকবো। আর একজনের জায়গা থেকে তো আর হয় না ব্যাপারটা, দুজনকে তো বলতে হবে। আমি কি আপনাকে বলেছি যে আমি তুমি ডাকবো না? ঠিক আছে, চলেন যাই। আপু পড়া না কেন, কাল পরীক্ষা নেই? আছে, কিন্তু পড়তে ভালো লাগে না। পরীক্ষা একটা খুবই বিরক্তিকর জিনিস। কি বলো আপু? পরীক্ষা হলো পুলসিরতের মতন। বুঝছিলাম কি? তুই যখন পরকালে যাবি তখন বুঝবি পুলসিরত। পরকাল কি? তাতে তুই সব বুঝবি। আর জন্য ডাব নিয়ে দাঁড়িয়ে আছিস, তখন তোকে আর একটা কাজ দিলাম, তখন তোর কেমন লাগবে? আমি তোর সাথে থাকবোই না। ওরে আমার পাগলা, তুমি আমার সাথে থাকবো না? কি জুথি তোমার? তোরা পড়াশোনা বাদ দিয়া গল্প করতেছিস না? হ্যাঁ ওইছে, আর গল্প করা লাগবো না। আয় খাইতে আয়, খাওয়ান দিছি। আয় চল খাই। কিরে ভাইয়া, কি ভাবতেছিস? আজকাল দেখছি খুব উদাসীন। ডাল মে কুছ কালা হে। কি বলতেছি মানে? একটা থাপ্পড় দেবো, যা ভিতরে যা। চেয়ারম্যান সাহেব, কালি বুলেটিন লইয়া পড়ে থেকে চলবো? তা চেয়ারম্যান সাহেব, আজকে কি আপনার বাইরে ডিউটি নাই, বাড়িতেই থাকবেন? তোমার সমস্যাটা কি মা? আমার কোনো সমস্যা নেই। আমি হলাম একটা জনগণ, চেয়ারম্যানের কাছে জনগণ কি চায়? সুখ শান্তি। চেয়ারম্যানের বাইরে থাকলেও সমস্যা, বাড়িতে থাকলেও সমস্যা। চেয়ারম্যানের দুই গুলোই বিপদ। বুঝছি, চেয়ারম্যানের আজকে বাড়িতেই ডিউটি, বাইরে যাইবো না। আইসে ঠিক আছে, এই আয় ভিতরে আয়, দুপুরে খাবি না? না খাবো না আমি। এই শুনি, তুই এখন এখানে দাঁড়াইছিস কেন? তোরে আমি কি করতে কইছিলাম? আচ্ছা আম্মা, তোমার কি আমার সুখ শান্তি সহ্য হয় না? না সহ্য হয় না। যা, যেটা করতে কইছি সেটা করবে, যা। আচ্ছা যাইতেছি। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। শিপন, যাক তুমি বাড়িতে আসো। একটু গঞ্জে যাইতে পারবা বাবা? গঞ্জে কোনো সমস্যা চাচি? আরে না সমস্যা না, ওই যে জুথির কিছু জরুরি জিনিসপত্র লাগতো, ও একটু গঞ্জে যাইতে চাইতেছে। মাইয়া মানুষ একলা একলা কেমনে পাঠায় বলো? না না, একদমই না। মায়া মানুষ একা কেন গঞ্জে যাবে? আমি আছি না, আমি নিয়ে যাবো জ্যোতিতে, কোনো সমস্যা নেই, টেনশন করে না। যাই তাহলে আমি যা রেডি হয়ে আসি। আরে না এখনই না তো, বিকাল বেলা। বিকালে? হ্যাঁ। তারপরে মনে করেন একটু রেডি রেডি হয়ে থাকি। যা ভিতরে যা, খাওয়া সবাই ভিতরে আসো, আসো। না ভাবি আমি যাই, আমার একটু কাম আছে। আইসে ঠিক আছে, ভাত খেয়েছেন? না না না, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে চাচি, সালাম। চল ঠিক আছে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. Na 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 na.
কি কি যেন কেনাকাটা বাকি ছিল? কিছুই না, বাসা থেকে মিথ্যে কথা বলে বের হয়েছি তোমার সাথে করবো বলে। সত্যি? 3 সত্যি। জ্যোতি, কই দেরি হয়ে গেল তো, এক্সাম দিতে যাবে না? কই এক্সাম দিতে যাবো না? রেডি হো নাই কেন? কিসের পরীক্ষা? তোমাকে না বললাম। আরে শিপন, চাচি ওর তো আজকে পরীক্ষা নাই। আপনার না কালকে বললাম আমার পরীক্ষা নাই আজকে। ও ভুলে গেছিলাম, একদমই মনে ছিল না। ফুল নিয়ে আসতো দেখি। ফুল? কালকে আনছো? ফুল তো তোমার জন্য আনছি চাচি, নাও। সুন্দর আছে। ঠিক আছে, তাহলে যেহেতু পরীক্ষা নেই আমি তাহলে আসছি। আরে যাবি কেন? মুড়ি মোয়া বানাইছি কাল রাতে, আয় খায় যা। মোয়া? মোয়া তো আমার খুব পছন্দের। তা মোয়া গুড় দিয়ে বানাইছো নাকি চিনি দিয়া? মোয়া কি কেউ চিনি দিয়ে বানায়? সবাই তো গুড় দিয়েই বানায়। ঠিক আছে চাচি, তোমার বাস্তিরে তাহলে তুমি মোয়া খাও, আমি যাই। আর খায় যা। না না ঠিক আছে, আরেকদিন খাবো না, যাই আমি। আল্লাহ হাফেজ। কি অবস্থা গুলু? তুই তো একদম পুরো গুলু গুলু হয়ে গেছিস। আসি চাচি তাহলে, আসি। আচ্ছা ঠিক আছে, তোর তো লাগাই আসিস। এটা তোমার জন্য। সাবধানে যাইও।
একটা মাস কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? 1 মাস 1 দিন। কি অদ্ভুত না, একটা মাস কিভাবে কেটে গেল আমি টেরই পেলাম না। কিন্তু এই একটা মাস আমার জন্য অনেক উপভোগ্য ছিল। কেন? পরীক্ষা কি উপভোগ করে জিনিস? তেমনটা না, জার্নির পাশে যদি এমন একটা মানুষ থাকে, জার্নিটা উপভোগ্য হতে বাধ্য হয়। তাই তো তুমি আমার কাছে এমন একটা মানুষ যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মিঠুর, কি যে বলো না। জানি না তোমার সাথে আর আমার কখনো দেখা হবে কিনা, কিন্তু তুমি আমার মনে সবসময় থাকবে। যদি বারবার দেখা হয় প্রতিদিন, তাহলে তো আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। জানো, মানুষ আশায় হচ্ছে কল্পনাতে সুন্দর সুন্দর স্বপ্নগুণ। আমার খুব ইচ্ছে ছিল পরন্ত বিকেলের আকাশে সেই রক্তমাখা মেঘগুলোকে ছুঁয়ে দেখতে, কিন্তু এখন আর ইচ্ছে করে না, কারণ আমার সব আকর্ষণ আমার সামনে বসে থাকা মানুষটা নিয়ে গেছে। আমার না সূর্যমাখা সকাল অনেক ভালো লাগতো, এখন আর লাগে না, কারণ সেই অনুভূতিগুলো অন্য আরেকজন নিয়ে গেছে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। একটা স্মৃতি না হয়ে থাকো। চলো চলো উঠি। ওয়েট, এটা তোমার জন্য। দাঁড়াও দাঁড়াও, এখন না, আমার সামনে খুলবে না। চলো। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আর কটা দিন থাকা গেলে পারতি মা, তুই আসছিলি আমার ঘরটা একেবারে বড় বড় আসছিল, আন যাবি গা আমার ঘরটা একেবারে খালি হয়ে যাবে। না রে বোন, যাইতে হইব। চল মা, দেরি হয়ে যাইতেছে। তুই কিন্তু বারবার আসবি, ঠিক আছে? ঠিক আছে ফুপু, আসবো বারবার। আমার কিন্তু একদম দূরের মানুষ মনে করবি না, আপন ফুপু মনে করে আসবি, ঠিক আছে? এইটা তুই আবার কি কইলি? হ্যাঁ, আপন মনে করবো না দেখি, তুই হইলি আমার আপন চাচাতো বোন, তাহলে কি হইলো, আপন না? কি যে কস না, মাঝে মধ্যে আইবো। আর শোন, সামনে তোর বিয়া, বুঝছ নাই? বিয়ার সময় তো সবাই তোর আমাদের বাড়িতে আসবি, একসাথে সবাই মিলে আমরা খুব মজা করবো, বুঝছস? তখন তো আমুই। তো থাক, দেরি হয়ে যেতেছে, আমরা যাই, অনেক দূরের রাস্তা। চল মা, আসি বাবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো তুমি। আই আই মা। na na na
তোমার দেখতে চলে আসলাম, আমার অনেক দেখতে ইচ্ছা করতেছিল। ধরো না, পছন্দ হয়েছে? কিন্তু তুমি হুট করে আসলা যে। শুনো, কারণ দেখতে চাওয়ার নেশা হচ্ছে দুনিয়ার সবচেয়ে থেকে ভয়ঙ্কর নেশা। আর আমি তো তোমার না দেখে বেশি দিন থাকতে পারি না। আমিও না ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না জানো, রাতে ঘুম আসে না, কোনো কাজ মন দিয়েও করতে পারি না। কিন্তু কি করব বলো, চাইলেও তো তোমাকে দেখতে যেতে পারে না। আমি জানি তুমি আমার ছাড়া বেশি দিন থাকতে পারবো না, এই জন্য তো চলে আসছি। তুমি চলে যাও এখন। কতদিন পরে আসছি, দেখি তোমারে কি একটু দেখতে পারবো না? শোনো, আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় তুমি চিঠি পাঠাবা, আর মাঝে মাঝে বাবার নাম্বার থেকে তোমাকে আমি মিস কল দিব। মিস কল দিবা? কল দিবা না? এখন যাও, কেউ দেখে ফেললে খবর আছে, যাও। আচ্ছা আসে তাহলে। সাবধানে যাও। আসে। ভাবি, উনি হইতেছে গিয়ে আমার স্বাস্থ্য ভাই জুথির আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে জুথির পরীক্ষার রেজাল্ট দিছে তো, সেই মিষ্টি নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ। তা রেজাল্ট কেমন হয়েছে জ্যোতি? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আমার মেয়ে A+ পাইছে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। তা এত মিষ্টি আনার কি দরকার ছিল? এত মিষ্টি কই, মাত্র 2 প্যাকেট। 1 প্যাকেট আমার মেয়ে পাস করছে সেই মিষ্টি, আর 1 প্যাকেট হইলো আমার মেয়ের বিয়ের মিষ্টি। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, প্রথম প্রথম আসছেন আমার বাড়িতে, একটু বসেন। এই শিপন, শিপন, এই দেখ, আরে পোলাপন কথা শুনেন না। আর আর কি কমো, সারাটা দিন ব্যস্ত, গ্রামে গাড়ি টুই টুই করে ঘুরে, এর এইটা এর উপকার করে আছে। তাহলে কি কিছু মনে করেন না? না ঠিক আছে, বসেন, আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করতেছি আপনাদের জন্য। না না আজকে আর এখানে বসবো না, ওই শাপলাদের বাড়িতে যাব। শাপলাদের বাড়িতে খাওয়া দাওয়া করেই বাড়ির উদ্দেশ্যে রওনা করব। ও আচ্ছা ঠিক আছে। তো আবার আইসেন, আমি কিছু খাওয়াইতে পারলাম না, প্রথম প্রথম আসছেন, বসলে আমার ভালো লাগবে।
জ্যোতি 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 এদিকে এসো। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুমি কি ভাবছো আমি আসবো না? আমি তোমার খোঁজ খবর নিবো না? এ তো নিম্ন প্রকৃতির একজন মানুষ। কি বলতেছো এইসব? কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তুমি এতদিন আমার সাথে কি করছো? কি করছো আমার সাথে? তুমি এতদিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করছো, করো নাই? তুমি তো আমাকে তোমার হাতের খেলনা পাইছো, পাইছো না? আস্তে কথা বলো শিপন। হাসতে কথা বলবো না? আশেপাশে যদি মানুষ দেখে তো দেখলে দেখো, আমি কি ভয় পাই নাকি আশেপাশে মানুষ? তুমি ভয় না পেলেও আমি ভয় পাই শিপন। তো তুই কি করছো আমার সাথে এগুলো? তুমি তোমার বাবাকে দিয়ে আমার বাসায় বিয়ের মিষ্টি পাঠাইছো। এগুলো কি? তোমার সাথে আমি কতবার যোগাযোগ করার চেষ্টা করছি না? তোমার কানে চিঠি লিখছি, তোমাকে আমি ফোন করার চেষ্টা করছি, কই তুমি তো কোনো রেসপন্স দাও নাই। শোনো আমি তোকে বুঝাই বলতেছি। কি বুঝো? কি বুঝো? বাবা চেয়ারম্যান কাকার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। মানে জোর করে আমি বিয়ে করতে চাই না। তো তুমি বলতো তোমার বাবাকে তুমি বিয়ে করতে চাও না? আমি বলছি, কিন্তু চেয়ারম্যান কাকাকে আগে বাবা কথা দিয়ে ফেলছে। দিয়ে ফেলছে মানে? পাঁচ দেবে নাকি? তুমি এতদিন আমার সাথে কি করছো? তো সবকিছু মিথ্যা ছিল। আমি বাবাকে বলছি তোমার কথা, তো বাবা বলছে তোমার সাথে যদি আমি যোগাযোগ করি তাহলে যেন বাবার মরা মুখ দেখি। আমি কি করব বলো? বলতেছে এগুলো তুমি বাবাকে আমি বোঝাই বলি, কোনো সমস্যা নেই তো আমার। তুমি আমাকে আগে বলতা, আমি তাকে সব বোঝাই বলতাম। শিপন কতবার বললাম আমি বাবাকে বোঝাইছি, বাবা মানবে না। যদি তুমি আমার কথাটা একবার বোঝো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। শিপন হাত ছাড়ো। হাত ছাড়বো মানে? কি হয়েছে? হাত ধরলে কি হয়েছে? আমার হাত ধরতেছো, মানুষজন দেখে ফেলবে। হাত ছাড়ো। মানুষজন দেখলে দেখুক, মানুষজনকে ভয় পায় নাকি? তুমি ভয় না পেলেও আমার বাবার এখানে একটা সম্মান আছে, যাও এখান থেকে। কি বলতেছো? আমি কি আঙ্কেলকে সম্মান করি না? তুমি তোমার বাবাকে ডাকতে আমি অনেক সম্মান করতেছি। কি বলতেছো? তোমার সম্মানের দরকার নেই, যাও এখান থেকে যাও। বুঝেছি, প্লিজ একটা বার বোঝার চেষ্টা করো। তুমি বুঝতেছো না? তুমি বুঝতেছো না আমার বাবা মানবে না? আমার বাবা কি মানবে না মানবে এখন আমিই মানবো না। যা এখান থেকে, যা এখান থেকে, নির্লজ্জ কথাকার। তোকে যাইতে বলছি না, নির্লজ্জ বেহায়া, যা তুই এখান থেকে, যা যা এখান থেকে, যা যা। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda.
নাও বাবা নাও, নাস্তা করো, নাও নাও। আঙ্কেল না, ঠিক আছে আঙ্কেল। ওই আব্বার সাথে তো আপনার আলোচনা হয়েই গেছে, তাহলে ওই আগামী শুক্রবার আব্বা যখন বিদেশ থেকে আসবে বিয়েটা চূড়ান্ত করে ফেলি। অবশ্যই অবশ্যই, আমিও সকল প্রস্তুতি নিয়েই রাখছি, এগুলো নিয়ে তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? বাবা একটা কথা, আমার একমাত্র মা আমার মেয়েটা, তুমি ওকে একটু দেখে রাখো, ও যেন কখনো কষ্ট না পাই। আঙ্কেল, ওকে সুখে শান্তিতে রাখা আমার কাজ না, আমার দায়িত্ব। আপনি কোনো চিন্তা করবেন না। আঙ্কেল আপনি তো টেনশন করেন কেন? আমার বন্ধু যেমন ভালো, আপনার মেয়েকে অনেক সুখে রাখবে, টেনশন করেন। জুতে জুতে দেখ তো মা কে ডাকে, দেখ। জুতে নাও। শিফন তুমি এখানে আসছো আবার? আরে আমি আসলে তো কে আসবে? আমি তোমার ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি নাকি? শিফন তুমি কি পাগল হয়ে গেছো? হাপ্পা দেখলে সর্বনাশ হয়ে যাবে শিফন। তো দেখলে দেখুক, সমস্যা নাই তো, আমি তো চিন্তা করে ফেলছি, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। শিফন তুমি এখান থেকে প্লিজ, তুমি আঙ্কেলকে ডাক দাও, আমি কথা বলি। শিফন পাগলামি কর, আর ডাক দাও আঙ্কেলকে। তা আঙ্কেল আপনার শরীর কেমন আছে এখন? আছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমার আব্বা তো শুক্রবারের আগেই চলে আসবে, তাই না? জি আঙ্কেল, আব্বা বুধবার দিন চলে আসবে, আর বৃহস্পতিবার হচ্ছে আমরা বিয়ের প্রস্তুতি নিব, আর ইনশাল্লাহ শুক্রবার দিন বিয়েটা সেরে ফেলবো। তোমরা নাস্তা করো, আমি একটু দেখি ও দেরি করছে, কি আসলো। নাস্তা করো। শিফন এখান থেকে তুমি যাও তো, যাও এখান থেকে। আরে কি বলতেছো তুমি? যাও, আব্বা দেখলে সর্বনাশ হবে, যাও। আরে আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি বুঝতেছো না? তোমার অনেক ভালোবাসি। আঙ্কেলকে ডাক দি। আঙ্কেল! শিফন আঙ্কেল! ছাড়ো শিফন। আঙ্কেল সালাম আলাইকুম, কেমন আছেন? তুমি এখানে কি করছো? তো আঙ্কেল কে এখানে থাকবে? আমি তো থাকবো। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। আঙ্কেল কি বলতেছেন? আমি জ্যোতিকে ভালোবাসি, আমি তো এখানে থাকবো। আমি বলছি তুমি এখান থেকে। আঙ্কেল আপনি বুঝতে পারতেছেন না, আমি জ্যোতিরে ভালোবাসি। কি আসতে কথা বলবো আঙ্কেল? এই জ্যোতি, তোমার আব্বাকে বলো, আব্বাকে বলো যে আমি তোমার কতটুকু ভালোবাসি, বলো। বলো না কেন? বলো। আঙ্কেল আপনি এরকম কেন করতেছেন? আমি তো বললাম। আচ্ছা আঙ্কেল চেতেন না আঙ্কেল, আমি তো বললাম। আচ্ছা আমি আপনার হাতে ধরতেছি। আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। আঙ্কেল আমি জ্যোতির ছেড়ে এখান থেকে যাবো না। কি পাগলামি? আঙ্কেল পাগলামি আপনি কিছু দেখেনি নাই, আমি জ্যোতির ছেড়ে। এই জ্যোতি বলো না, তুমি আঙ্কেলকে বলো আমি তোমার কতটুকু ভালোবাসি। ও বলো না হবে, তুমি আমার সঙ্গে কথা বলো। আমার ভিতরে মেহমান, মেহমান বলতে আমার হবু জামাই বসে আছে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি তার ছেলের সঙ্গে আমি জ্যোতিকে বিয়ে দেব। তুমি যদি ভালো চাও নিজের, এখান থেকে চুপচাপ চলে যাও। আমি ছাড়া তো জ্যোতিকে কেউ ভালোবাসতে পারবে না, কেউ বিয়েও করতে পারবে না। এই জ্যোতি চলো, আসো। আর বোন, আমি তোমাকে এখন থেকে চলে যেতে বলেছি। আঙ্কেল আমি তো বলতেছি আমি ওর অনেক ভালোবাসি, আপনি বোঝার চেষ্টা করতেছেন না কেন? আপনি সমস্যাটা কি? আমি তো আমি ভালো মতো বলতেছি আপনাকে, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। প্লিজ আপনি মেনে নেন, নাহলে আমি জ্যোতিকে নিয়ে এখান থেকে চলে যাবো, কোনো সমস্যা নেই। পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছে আমি। পাগল হয়ে গেছো? অবশ্যই পাগল হয়ে গেছে। তোমার পাগলামি চলছে। জ্যোতি বলো না কেন? আরে বলো আঙ্কেলকে। এদিকে আসো। ভাই আসসালামু আলাইকুম। এই যে এই বিয়াদটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, ওকে যেমন করে হোক এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো এক্ষুনি। আপনারা দেখে তো বুঝদার মানুষ মনে হইতেছে। আমি আঙ্কেলের কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি আমি জ্যোতির কত ভালোবাসি। আঙ্কেল বুঝতেছে না, আপনি একটু বুঝাই বলেন, তাহলে আমার মনে বুঝবে। আমি জ্যোতির অনেক ভালোবাসি। তাই? এক সপ্তাহ পরে জ্যোতির সাথে আমার বিয়ে। কি বলতেছেন না? আপনার সাথে জ্যোতির বিয়ে হতে যাবে কেন? আপনার সাথে জ্যোতির বিয়ে হবে কেন? জ্যোতির তো বিয়ে করবো আমি। তোর বাচ্চাকে বড়র উপরে হাত পা রশিদে বেঁধে ওই জমিনে ফেলে দিয়ে
আব্বা এটা করে রে তুমি আব্বা 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 চল জীবন আব্বা আমি যাবো না আব্বা জীবন আর জীবন আব্বা ওই তো না শিপন এসছো? তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? নিজে চাইতে অনেক বেশি। আমি যেটা বলবো সেটা করবা?